কুসুমপুর গ্রামের এক রহস্যময় নাম শিবানী। অনেকদিন ধরেই পরশুরাম তাকে খুঁজছে, কিন্তু কোনোভাবেই তার খোঁজ মিলছিল না। তবে আজ কুসুমপুর গ্রামে গিয়ে এমন কিছু ডকুমেন্টস তার হাতে আসে যা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। কি এমন ছিল সেই কাগজে যা মুহূর্তে বদলে দিতে পারে সব সত্য? অন্যদিকে অনেক আগে পাওয়া একটি চিঠির সূত্র ধরে তৈরি হয়েছিল পরশুরামের সুখের পরিবার। স্ত্রী সন্তান নিয়ে সে এখন এক শান্ত জীবন কাটাচ্ছিল, কিন্তু সেই সুখ কি আর বেশি দিন টিকবে? কারণ যদি শিবানী ফিরে আসে, তাহলে কি ভেঙে যাবে এই সংসার? এই রহস্যের টানেই পরশুরাম একাই রওনা দেয় কুসুমপুরে, যদিও তাকে বারবার নিষেধ করা হয়েছিল। শুধু একটি চিঠির উপর ভরসা করে এতদূর যাওয়া ঠিক নয়, কিন্তু সে থামেনি। তার একটাই কথা, আমাকে সব সত্য জানতে হবে। এদিকে নন্দিনী মুখার্জির চরিত্র আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাকে যেন এখন সবাই ডাকে শ্রীমতী গিরগিটি। সত্যি, গিরগিটির মতো রং বদলাতে ওস্তাদ সে। নিজের বোনের সঙ্গেও করেছে বড় বিশ্বাসকতকথা, শুধুমাত্র টাকার লোভে। কর্ণা চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, বিজিত লাহিড়ী সবাইকে যেন নিজের খেলায় ব্যবহার করছে নন্দিনী। সে ঘোষণা করেছে এক ভয়ঙ্কর খেলার, যেখানে কিছু রহস্যময় বীজ নিলামে তোলা হবে। যে যত বেশি দাম দেবে সেই পাবে সেই বীজ। কিন্তু বিজিতকে সে কোনোভাবেই ছাড়বে না, এ কথাও স্পষ্ট করে দিয়েছে। দরকার হলে তাকে নিজের খেলায় টেনে নামাতেও পিছপা হবে না নন্দিনী। আর ঠিক তখনই হঠাৎ করে শিবানীর মতো এক রহস্যময় উপস্থিতি, যেন কোথা থেকে এসে হাজির হয়ে যায় সে। তাহলে কি এবার পরশুরামের সাজানো সুখের সংসার ভেঙে যাবে, নাকি আরও বড় কোনো সত্য সামনে আসবে? এখন প্রশ্ন একটাই, পরশুরাম কি সত্যের কাছে পৌঁছাতে পারবে? নন্দিনীর খেলা কোথায় গিয়ে শেষ হবে? আর শিবানীর ফিরে আসা, এটা কি আশীর্বাদ না সর্বনাশ? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।